হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের কম্পিউটারের এই যে উইন্ডো কিটা আছে, জাস্ট এইটার কিছু ম্যাজিক্যাল ট্রিক নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে এই উইন্ডোর কি সঠিক ব্যবহার করে আপনি আপনার কম্পিউটার ব্যবহারকে আরও সহজ এবং সুন্দর করে তুলতে পারেন, এবং কিভাবে ইজিলি এবং সহজে তাড়াতাড়ি কাজগুলো সম্পাদন করতে পারেন, সেটাই আজ আমরা দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমাদের কিবোর্ডে নিশ্চয়ই এই উইন্ডো কিটা থাকে। এই উইন্ডো কিটার অনেক মানে আছে। তো ওই উইন্ডো কিটা ব্যবহার করে আমরা খুব সহজ এবং শর্টকাটে কিছু কাজ করতে পারি। তো এরকম জাস্ট 5টি ট্রিক্স আমি আজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে ট্রিক্সটা, সেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়া। জাস্ট আমরা যদি স্ক্রিনশট নিতে হয়, তাহলে আমরা হয়তো বা এই স্নিপিং টুলসে যাই, বা অনেকে হয়তো বা লাইট শট দিয়ে করে থাকি, বা বিভিন্ন কোনো সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু খুব সহজেই আমরা জাস্ট আমাদের কিবোর্ডের উইন্ডোজ কি প্রেস করে আমরা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার কিবোর্ড থেকে উইন্ডো শিফট প্লাস এস প্রেস করবেন। আমি আবার বলছি, উইন্ডোজ শিফট প্লাস এস প্রেস করলে এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার হচ্ছে স্ক্রিনটা একটু ব্লার হয়ে গেছে। এখন আমি যতটুকু স্ক্রিনশট নিতে চাই, এই যে যদি আমি সেটুকু সিলেক্ট করি, এই যে জাস্ট দেখুন আমার স্ক্রিনশটটা হয়ে গেল। তো এখানে আসছে, দেখুন বন্ধু, এখানে লেখা আছে স্নিপ অ্যান্ড স্কেচ। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে আমাদের অপশন চলে আসলো কোথায় সেভ করব। জাস্ট আমরা এখান থেকে সেভ করে দিতে পারি। আমি জাস্ট এখান থেকে জেপিজে পিএনজি বা জিআইএফ যে কোনো ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। আমি জেপিজি দিয়ে ডেস্কটপে সেভ করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এই যে আমার স্ক্রিনশটটি এই যে এইখানে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এই সহজ পদ্ধতিতে খুব সহজেই এইভাবে স্ক্রিনশট নিতে পারেন। এখন 2 নাম্বার যে ট্রিক্সটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের কম্পিউটারটাকে মিনিমাইজ করব বা ছোট করব। তো আমি যদি আমার গুগল ক্রোমটা ওপেন করি, দেখুন বন্ধুরা, এই যে এটা বড় আছে। তো আমি যদি এখন চাই যে আমি এটাকে ছোট করব, তো ছোট করার জন্য আমরা স্বভাবত কি করি, আমরা এইখানে আসি। আমরা এইখানে এসে মিনিমাইজ রেস্টোর ডাউন যেটা আছে, আমরা সেখানে ক্লিক করি। ক্লিক করলে যে আমাদের ছোট হয়ে যায়, আবার এটাকে ক্লিক করলে বড় হয়ে যায়। তো আপনি যদি এটাকে খুব সহজে কিবোর্ড থেকে করতে চান, তাহলে আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ডাউন অ্যারোতে ক্লিক করবেন। উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো কি, দেখুন বন্ধুরা, এটা ছোট হয়ে গেল। আমি যদি আবার উইন্ডোজ প্লাস আপ অ্যারো কিতে ক্লিক করি, তাহলে এটা আবার বড় হয়ে গেল। খুব সহজেই আপনারা উইন্ডোজ প্লাস অ্যারো কি দিয়ে এটাকে ছোট বড় করতে পারেন। তো বন্ধুরা, আমাদের তৃতীয় যে ট্রিকটা রয়েছে, সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার। আর সাধারণত আমরা যদি ফাইল এক্সপ্লোরার বা মাই কম্পিউটারে যেতে হয়, মাই কম্পিউটারে যেতে হলে আমাদের কি করতে হবে, আমরা এই যে এখানে কম্পিউটারে আসবো, তারপরে এই যে এখান থেকে ওপেন করব। তো মনে করেন যে জাস্ট আপনি এরকম একটা ব্রাউজার ওপেন করে আসছেন। তো এখন আপনার খুব সহজেই কম্পিউটারে যেতে হবে। সেক্ষেত্রে আপনি খুব সহজেই কম্পিউটারের কিবোর্ড চেপে আপনি চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কম্পিউটারের উইন্ডোজ প্লাস ই প্রেস করলে দেখুন বন্ধুরা, এই যে আমাদের ফাইল এক্সপ্লোরার চলে এসেছে। তো এখান থেকে আপনি যে দিস পিসিতে বা ডেস্কটপে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন। এটা খুব সহজেই আপনি করতে পারেন। কিভাবে করবেন, কম্পিউটারের উইন্ডোজ প্লাস ই কি প্রেস করে। তো বন্ধুরা, আমাদের চতুর্থ যে ট্রিক্সটা আছে, সেটা হচ্ছে কুইক সেটিংস বা অ্যাকশন সেন্টার আমরা কিভাবে আনবো। কুইক সেটিংয়ের জন্য আমাদের অনেক সময় সেটিংসে যাওয়া লাগে। তো আমরা এখান থেকে খুব সহজেই যদি কিবোর্ডের উইন্ডোজ প্লাস এ প্রেস করি, তাহলে দেখুন বন্ধুরা, এই যে আমাদের কুইক সেটিংস বা অ্যাকশন সেন্টার চলে এসেছে। এর জন্য আপনাকে করতে হবে কম্পিউটারের উইন্ডোজ প্লাস এ প্রেস করতে হবে। সেটা করলে খুব সহজেই চলে আসবে। তো আমাদের লাস্ট অ্যান্ড 5 নাম্বার যে ট্রিক্সটা আছে, সেটা হচ্ছে রান। কম্পিউটারের রান কমান্ড আমরা কিভাবে আনবো। কম্পিউটারের রান কমান্ড আনার জন্য খুব সহজেই আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করি, তাহলে যে দেখুন বন্ধুরা, রান কমান্ড চলে আসছে। এখান থেকে আপনি রিসেন্ট বা যে কোনো কিছু এখান থেকে খুঁজে নিতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, আপনারা এই সহজ পদ্ধতিগুলো ফলো করে আপনার কম্পিউটার ব্যবহারকে আরও সুন্দর এবং সহজ করে তুলতে পারেন, এবং যে কোনো কাজ শর্টকাটে করার জন্য আপনারা এই শর্টকাটগুলো ব্যবহার করতে পারেন। তো
তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এরপরে যদি অন্য কোনো টপিকের পর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।